শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একটি নতুন দিন আর একটি নতুন সকালে আমি কিন্তু আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 9:15। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আজকে তো রবিবার, ওই জন্য ঘুম থেকে উঠতেও কিন্তু আমার অনেকটা লেট হয়েছে জানো তো। ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ শুয়েছিলাম, ইচ্ছা করেই উঠেছি 8:30টায়। হ্যাঁ, উঠে তারপর এদিকে বাসি কাজগুলো করে নিচ্ছে, যেহেতু আজ উঠোনটা ঝাঁট দিতে হয় না, দিদিভাই দিয়ে দিয়েছে। আর আমি তো আমার দোরঘরগুলো ঝাঁট দিলাম, দিয়ে দোরঘরগুলো মুছে নিয়েছি। আর তখন ছেলে ওঠেনি বলে আমি ওই জন্য ঘরের বিছানটা গুছাতে পারিনি, আগে দোরঘরগুলোই মুছে নিয়েছিলাম। তারপর দেখলাম ছেলে উঠে পড়লো বলে আমি আবার ভাবলাম একবারে ঘরগুলো গুছিয়েই তারপরে একেবারে স্নান করতে যাবো। না হলে কিন্তু আমি দোরঘরগুলো মুছেই স্নান করতে যাবো ভেবেছিলাম, কিন্তু ছেলে উঠে পড়লো বলে আমি বললাম যে বাসি কাজটা তাহলে আগে করেই নিই। ওই জন্য একেবারে ঘরগুলো গুছিয়ে নিলাম, আর এদিকে মায়ের ঘরটাও গুছিয়ে নিচ্ছি। মায়ের ঘরটা মানে বিছানগুলো ছেলে ওঠে তো বিছানগুলো একটু ক্যারাম হয়ে গেছিলো, ওই জন্য একটু গুঁজে ঠিক করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পুতুলগুলো দেখো না, আমি সাজিয়ে রেখে দিচ্ছি, যত ও তত খাটে উঠছে, উঠে আর এদিক ওদিক করছে। হ্যাঁ, সোনা তো উঠে কোনো দিন তো তাড়াতাড়ি দাঁত মাজতে চায় না, কিন্তু আজকে না তাড়াতাড়ি দাঁত মেজেছে জানো তো। কেন বলো তো? আজকে ওর পাপার সাথে বাজার যাবে বলে, ওই জন্য উঠেই তাড়াতাড়ি আজকে দাঁতটা মেজে নিয়েছে। মেজে দুটো বিস্কুট খেলো, খেয়ে দিয়ে বেরিয়েছে ওর পাপার সাথে। যাবে সেই সিঙ্গুরে, মানে সিঙ্গুর মার্কেটটা আমাদের এখান থেকে দূরে, আমাদের সামনে হচ্ছে বলরামবাটি, তারপরে সিঙ্গুর। যেহেতু সিঙ্গুরে গেল কেন, গাড়িতে তেল ভরতে হবে, তেল ভরার জন্য আমাকে পয়সা দিয়েছিল ছেলের যেদিন স্কুল গেছিলাম, কিন্তু সেদিনে আর ভরা হয়নি জানো তো। সেদিনে বৃষ্টি করছিলো বলে চলে এসেছিলাম, ওই জন্য তোমার দাদাভাই আজকে গাড়িতে তেলটা ভরবে বলে সিঙ্গুরে গেল। আর আটা, রেশনের যে আমরা আটা পাই না, সেই আটাটা চেঞ্জ করবে বলে সিঙ্গুরে গেল। সিঙ্গুর থেকে একেবারে চেঞ্জ করে আটা নিয়ে চলে আসবে। আর আমার তো এদিকের কাজ হয়ে গেছে, কাজ করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে চলে এসেছি একেবারে পুজো দিতে। আর এই দেখো, কালের এত ভিজে জামা কাপড় ছিল, তোমার দাদাভাই সকালবেলা মানে ঘুম থেকে উঠেই কিন্তু এইগুলো ছাদে দিয়ে গেছে। আর আমি স্নান করে আমার ভিজে জামা কাপড়গুলো ছাদে একেবারে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, কদিন ধরেই না আকাশের ওয়েদারটা কিন্তু একদম ভালো নয়। সকালের দিকে রোদ হচ্ছে, মানে রোদ দেখে জামা কাপড় সার্ফে উড়াচ্ছি, আর বেলার দিক হলেই না এমন বৃষ্টি আসছে, মানে জামা কাপড়গুলো আর কোথায় দেবো খুঁজে পাচ্ছি না। কালকে তো অত জামা কাপড় দেখলে, মানে সেগুলো তো ঘরে ধরে দিয়েছিলাম, আর আজকে সকালবেলা দাদাভাই তো ছাদে দিয়ে এলো, কিন্তু আবার দেখছি আকাশটা কিন্তু অন্ধকার মতো করে আসছে, মানে একবার করে অন্ধকার হচ্ছে আর একবার করে রোদ হচ্ছে, এইরকমই আকাশটা খেল দেখাচ্ছে জানো তো। আর তোমাদের দাদাভাইয়ের বুটটাও তো আজকে কেচে দিয়েছি, যেহেতু সারা সপ্তাহ পড়ে গেছে। বলছিল আমি কেচে নেবো, আমি সেই তুমি কাচবে বলতে সেই দুপুরবেলা বাজিয়ে দেবে জানো তো, সেই যখন স্নান করবে 2টোর সময় তখন ও কাচবে। আমি বললাম যে না, আজকে ওয়েদারটা তো ভালো না, আমি সকাল সকাল কেচে দিচ্ছি। ও তো কোনো দিন কাচে না, আমিই কাচি। আর আমি বললাম যে না, আমি কেচে দেবো বলে ওর বুটটা কেচে দিলাম, কেচে তারপরে একেবারে স্নান করে নিয়েছিলাম। আর এদিকে আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো জানো তো, যেহেতু বেজে গেছে 10টা, মানে পার হয়ে গেছে, মানে খুব জোরে খিদে পেয়েছিলো, যেহেতু ওরা আসেনি। আর ওই জন্য আমি জল বিস্কুট দুটো খেয়ে নিলাম জানো তো। মানে এত জোরে খিদে পাচ্ছিলো, মানে আর যেন থাকতে পারছিলাম না, যেন মনে হচ্ছে শরীরে এনার্জি পাচ্ছি না। বললাম যে না, দুটো জল বিস্কুট আমি খেয়েই নিই, খেয়ে দিয়ে তারপরে একেবারে যা কাজ আছে সেইগুলো করবো একেবারে। হ্যাঁ, রবিবার দেরিতে উঠলে না সব কাজই কিন্তু দেরি হয়ে যায়, কিন্তু তাও আমার মনটা শোনে না। আমি রবিবার হলে ঠিক দেরিতেই উঠবো, মানে শুয়ে শুয়ে ঠিক আমার লেট হবেই। আর এদিকে তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর ছেলে এসেই তো ফোন নিয়ে বসে পড়েছে। আর তোমাদের দাদাভাই
নিয়ে এসছে বাজার থেকে কচুরি, জানো তো। ও বলেই ছিল যে কচুরি নিয়ে আসবো। মানে তোমার দাদাভাইয়ের সাথে আমার মনের এমনই মিল, জানো তো। আমি যেটা মনে মনে ভাবি না, সেটা ওই যে কী করে বুঝে ফেলে, মানে সেটা বুঝতে পারি না। মানে প্রায়শই এরকম হয়, মানে আমার মনটা না আজকে মনে হচ্ছে যে একটু কচুরি হলে ভালো হতো, কিন্তু তোমার দাদাভাই বলছে জানো তো আজ আর সকালে কিছু করতে হবে না, আজকে আমি কচুরি নিয়ে আসবো। আমি বলছি তুমি কী করে জানলে? আমার মনটা তো আজকে কচুরি মানে বলছিল তোমাকে বলবো বলে। বলছে আমি জানি তো তোমার মন আমি পড়তে পারি, জানো তো, এরকম ব্যাপার। আর কচুরির ডালটা না এমন মানে মানে কি বলবো, এমন বাজে, মানে দেখেই যেন আমার কীরকম লাগছে, সেই মনে হচ্ছে সেই পুকুর থেকে জল তুলে যেন দিয়ে দিয়েছে, একদম পাতলা, মানে যেন তো কিছু নেই, শুধু জল আর জল। ওই জন্য দেখে আমি মুখটা একটু কেমন করছিলাম, কিন্তু টেস্টটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু দেখতে একটা যেন কেমন লাগছে। দেখবে সব জিনিস দেখতে কেমন হলে খেতেও ইচ্ছা করে না। কচুরি খেতে খেতে এমন বৃষ্টি এসে গেছে, দেখো সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি, মানে সব কালকে গাড়ির জামাকাপড় দাদাভাই সকালবেলা দিয়ে এসেছিলো, অত জামাকাপড় আমি আর একটুখানি রোদে থাকতে, তারপর শুকিয়ে যাবে, তারপর তুলে নিয়ে আসবো। কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টিটা এসে গেছে, বুঝতেই পারিনি, এমনি চড়বা চড়বা করে বৃষ্টিটা এসছে। আর কি এই যে সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি, মানে পুরো হাঁপিয়ে গেছি, মানে ছুটেছি, মানে দুটো করে সিঁড়ি একসাথে পাদে পাদে ছুটছি, মানে এত হাঁপিয়ে গেছি পুরো, দেখছো। আর এত জামাকাপড় সব ভিজে গেলে আবার কোথায় দৌড়বো, সব শুকিয়েই গেছে মোটামুটি, আর একটু একটু ভিজে আছে, যেগুলো স্নান করেছে সেগুলো ছাদে রেখেছি, ওগুলো তুলে নিয়ে আসিনি। চলো খাওয়াটা খালি মানে যা হোক করে খালি কমপ্লিট হলো, তারপরেই মানে ছুটতে হয়েছে। চলো এবার রান্নার জন্য সবজিগুলো কাটি, আর তোমার দাদাভাই কী কী বানিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ব্যাগের মধ্যে রয়েছে পেঁয়াজ আর হচ্ছে ঝিঙে, আর এদিকে হচ্ছে আদা নিয়ে এসছে, ফিনে গাছের মধ্যে আদা নিয়ে এসছে। আর এইটা কালকে সন্ধেবেলা আমাদের এইখান থেকে এনে দিয়েছিলো, যেহেতু একটু আদা ছিল না, ওই জন্য সামনের দোকান থেকে আদাটা নিয়ে এসে দিয়েছিলো। আর এতে আছে করলা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর শসা। আমি তো দেখেই বলছি তোমার কি করলা ছাড়া কি আর সবজি হয় না, মানে যখনই নিয়ে আসবে মানে করলাটাও নিয়ে আসবেই, আর আমি করলাটাকে দু চোখে আমি সহ্য করতে পারি না, জানো তো। আর নিয়ে এসছে আম নিয়ে এসছে, আর রসুন নিয়ে এসছে, আর হচ্ছে ওইটা হচ্ছে কুমড়ো শাক, জানো তো, ওটা দিদিভাই আমাদের ও বাড়ির জায়ের থেকে নিয়ে এসছে কুমড়ো শাক, তোমার দাদাভাই ভালোবাসে বলে। আমি যেহেতু কুমড়ো শাক মানে কোনো দিন খাইনি, ভালোবাসি কি জানি না, বলতে পারবো না, কিন্তু আমি কোনো দিন কুমড়ো শাক খাইনি, আর তোমার দাদাভাই ভালোবাসে বলে আমি বললাম তাহলে দেবে, তাহলে করবো। আজকে তো হবে না, আজকে মাংস হবে, তাহলে কালকে তাহলে করবো মানে ভেবেছিলাম। আর এদিকে আমি সবজিগুলো কিন্তু গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই যে এটা ধুয়েছিলাম সেদিনে, এতে একটা পেপার পাতলাম, পেপার পেতে তারপর পেঁয়াজগুলো রেখে দিচ্ছি, নাহলে দেখবে পেঁয়াজের খোসাগুলো না পুরো নিচয় পড়ে পুরো নিচটা নোংরা হয়ে যায়। ওই জন্য আমি এরকম করে একটা করে পলিথিন মানে পেপার পেতে তার উপরেই মানে পেঁয়াজ আলুগুলো এতে রেখে দিই। আর যেহেতু একটু আদা রসুন পেস্ট কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, ফ্রিজেতে রাখা নেই, আর ওই জন্য আটাগুলো ছাড়িয়ে একেবারে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, মিক্সিতে দিলে সুবিধা হবে বলে। আর আদাগুলো ছাড়িয়ে, আর রসুনের মুখগুলোও কিন্তু আমি কেটে দিয়েছিলাম, জানো তো, রসুনের মুখগুলো কেটে দিলে না ছাড়াতে সুবিধা হয়। আর তোমার দাদাভাইকে বলেছি যে তুমি রসুনগুলো ছাড়িয়ে দেবে। এবার ও বলছে হ্যাঁ এইসব কাজগুলো তো মেয়েদের কাজ, এগুলো আমি করব কেন? বলছি হ্যাঁ তো সেই তো, তাহলে আমি বা রোজ দিন রান্না করব কেন বলো, তাহলে তুমিও তো তাহলে একদিন রান্না করতে পারো। বলছে সকালবেলা ছাদে জামা কাপড়গুলো দিয়ে এলাম, তারপর আবার বাজার গেলাম, আবার এখন রসুন ছাড়াবো। এবার কী বলো তো, হাতে হাতে করলে কি একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? যেহেতু রবিবার, আমি উঠেছি দেরিতে, মানে ও তো উঠেছে আরও দেরিতে, তাহলে কাজগুলো করতে তো অনেকটাই লেট হয়ে যাবে বলো। আর তোমার দাদাভাই আর কি ওরকম বলছিল। তারপরে তোমার দাদাভাই এই রসুনগুলো ছাড়িয়ে দিয়েছিল, আর আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আমি সবই কেটে নিয়েছিলাম, জানো তো।
জানো তো বন্ধুরা, মিক্সিটা মনে হয় কিছু মানে প্রবলেম হচ্ছে, জানো তো। যাই মিক্সিটাতে ঘোরাচ্ছি না, কেমন একটা মানে ঘর করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে না ভেতরে সব কিছু ভেঙে যাচ্ছে। মানে মিক্সিটা মনে হয় যাবে, কিন্তু দেখলাম ভেতরের একটা মানে নব ছিল, সেটা দেখলাম ভেঙেই গেল। আর তারপরে আবার মানে ওতে বসিয়ে ঘোরালাম, দেখলাম যাকে আদা রসুন পেস্টটা হয়েছে, কিন্তু ওটাকে ডাক্তার দেখাতে হবে। মানে হচ্ছে এই হচ্ছে ব্যাপার, কিন্তু হঠাৎ করে যে কী হয়ে গেল জানি না। আর ওদিকে তো আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব কেটে নিয়েছি, আর এদিকে মাংসে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আলু কাটা হয়েছে, আর এদিকে আমরা চাটনি হবে, যেহেতু আমরা খুব একটা বেশি ছিল না, দুটো আমরা ছিল, ওইটাই কেটে দিয়েছি। আর এতে হচ্ছে রসুন পেস্ট, আর এতে হচ্ছে আদা পেস্ট। চলো এবার রান্নাটা চাপানো যাক। প্রথমে করব চাটনিটা প্রথমে করে নেবো, তারপর মাংস করবো। চাটনিটা তো হয়ে গেছে, নামিয়ে ফেলছি। জানো তো পাঁপড় ছিল, কিন্তু পাঁপড়টা আর ভাজা হয়নি, ভাজার টাইমও হয়নি, আর খেয়ালও ছিল না। ছেলে খাওয়ার সময় বলছে যে তুমি একটু পাঁপড় ভাজতে পারো নি? আর বললাম যে একটুও খেয়াল নেই, আজকে খেয়ে নাও, না কালকে ভেজে দেবো। আর এদিকে তো চাটনিটা করে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভেজে নেব, তারপর মাংসটা দিয়ে কষাবো। তারপর রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেওয়া যাক। সোনালি সাহা দিদিভাই বলেছে, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো, আর এইভাবেই পাশে থেকো। গুলগুলি অ্যান্ড মাম দিদিভাই বলেছে, একদম ঠিক বলেছো, ইচ্ছা থাকলেই সব করা যায়। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। হ্যাঁ, ঠিকই বলেছো গো, ইচ্ছা থাকলে কিন্তু তুমি অনেক দূর পৌঁছে যেতে পারবে। হাল যদি না ছাড়ো, তুমি কিন্তু নিশ্চয়ই একদিন তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে, তাই না বলো? তোমাকেও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইলো, আর তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। লক্ষ্মী ব্লগের বোনও বলেছে, সাপোর্ট করে পাশে থাকলাম, তুমিও আমার পরিবারে এসো। অবশ্যই যাবো বোনু, তুমি আমার এইভাবেই পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও। অঙ্কিতা রানা অফিসিয়াল এর বোনু বলেছে, চলে আসলাম দিদি, ছেলেটাকে দেখে রাখুন। দেখে তো রাখি গো, কিন্তু কি করব বলো, আমার তো আর সেটি হাত নেই। কীরকম কি শরীরটা খারাপ হয়ে যায় বলার মতো নয়। এখন তো শরীরটা ঠিকই আছে, এখন তো মানে হুড়োহুড়ি করে বেড়াচ্ছে। শরীর তো বলো, যখন তখন খারাপ হতেই পারে, আর কি করা যাবে, দেখেই রাখছি। তুমি এইভাবে আমার পাশে থেকো। তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু ওদিকে মাংস কষানো হয়েই গেছে। আর এদিকে বেসিনে দুটো বাসন পড়েছিল, সেটাও কিন্তু আমি মেজে নিচ্ছি। মানে দুটো একটা পড়লেই না আমি সঙ্গে সঙ্গে মেজে নিই, মানে অনেকগুলোর একেবারে আশা করি না, জানো তো। অনেকগুলো পড়লেই না একবারে অনেকগুলো মাজতে হবে, কষ্ট হয়। তার থেকে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ওইদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছি, এদের তো হাত এদিকে খালিই আছে, ওই জন্য একেবারে মানে বাসনগুলো যে কটা পড়ছে সেই কটা একেবারে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে জলে চাপা দেওয়ার থালাটাও কিন্তু আমি মেজে নিলাম, বালতিটা পরে মাজবো, থালাটা আগে মেজে নিলাম। আর এদিকে মাংসটা চাপিয়ে দিয়ে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর লেবু, এইসবগুলো কেটে নেবো। জানো তো, মাংস হলে এরকম স্যালাড না হলে না আমার ভাত খেতে একদম ভালো লাগে না, মানে আমার স্যালাডটা মানে দিতেই হবে আমাকে। ওই জন্য তোমার দাদাভাই রবিবার হলে শসাটা তো আনি, আর বাদ বাকিগুলো তো ঘরেই থাকে। আর এদিকে আমার কাটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমি বেসিনটাও কিন্তু একেবারে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এখনও সব বাসন মাজা হয়নি, যে কটা মাজা হয়ে গেছে সেই কটাতেই আমি বেসিনটা একটু রগড়ে নিচ্ছি, তারপর আবার শেষে আর একবার রগড়ে নেবো। বেসিন দেখবে নোংরা থাকলে না একদম ভালো লাগে না, যেহেতু খাবার বাসনগুলোই বেসিনে মানে মাজা হয়, সেহেতু নোংরা থাকলে দেখবে একটু কেমন যেন লাগে, ওই জন্য বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করতে করতে কিন্তু তার ফাঁকে আমি ছেলেকে শ্যাম্পু করিয়েছিলাম, আর একটু সাবান মাখিয়ে দিয়েছিলাম, যেহেতু আবার স্কুল চালু হয়ে যাবে, মানে সোমবার থেকে একদিনও আর ছুটি নেই, ওই জন্য রবিবার হলেই আমি শ্যাম্পু আর সাবানটা একটু মাখাই, নাহলে সকালবেলা চান করে তো, অত সকালবেলা কিন্তু শ্যাম্পু সাবান মাখালে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য সকালের দিকে মাখানো হয় না, এই রবিবার হলেই মাখাই।
আর এদিকে তো আমার মাংসটা হয়েই গেছে। আর এবার একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নিয়েছিলাম, জানো তো। মাংসটা মাংসটা অল্প করেই আনা হয়েছে, যেহেতু মানে ওবেলা মানে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা আছে, ওই জন্য বললাম একবেলার মতোই নিয়ে এসো, ওবেলার জন্য আর রাখবো না। হ্যাঁ, তাও সব মাংসটা খেতে পারা যায়নি, খানিকটা কিন্তু রাত্রের জন্য থেকেই গিয়েছিল। আর এদিকে তো আমি তোমাদের দাদাভাই তো স্নান করে এলো 2টোর পরে, জানো তো, 2:10-15 বেজে গিয়েছিল, এলো, ঘুমাচ্ছিল, শুয়ে বাজার থেকে এসে শুয়ে ঘুমাচ্ছিল। তারপর ঘুম থেকে ডেকে ডেকে তুলে স্নান করতে পারালাম, 2টো পার হয়ে গেছে। তারপর তো এসে আবার নখ কাটতে গেল, বললো তুমি ততক্ষণ ভাত বাড়ো, আমার ততক্ষণ নখ কাটা হয়ে যাবে। মানে ও নখ কাটতে গেল, নখ কেটে এসে তারপর ভাত বাড়লাম। আর তোমার দাদাভাইকে তো ভাত দিয়ে দিয়েছি, তোমার দাদাভাইকে তো মাংসটা আর আলুটা পাতে দিয়ে আর ঝোলটা সাইডে রেখে দিয়েছি। বলছে ঝোলটা তাহলে কখন দেবে আমাকে, বলে আবার দিলাম। সব ভাত খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এই যে ছেলে বসেছে আম খেতে, জানো তো। ও ভাত খেয়ে দিয়ে উঠে বলছে আমি আম খাবো, আমাকে কেটে দিতে হবে না, আমি গোটা খাবো। পুরো আমার মতো, জানো তো। আমি আম যখনই খাই কিন্তু আমি গোটাই খাই, আমি কেটে খেতে পছন্দ করি না, আমার গোটা আম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ও দেখছি আমার দেখে দেখে সেইটাই শিখেছে, বলছে আমি গোটা আম খাবো। একাই ধুয়ে নিয়ে এসেছে, কিন্তু আমি যে ওর দিকে ভিডিও করছি না, ও খেয়াল করেনি, ও কিন্তু টিভির দিকে তাকিয়ে আছে। আর দেখছো ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে 2টো হাত দিয়ে একসাথে খাচ্ছে, ও কিন্তু সেই হিসাবে খেতে পারে না। আর তোমাদের সামনে চলে এলাম কিন্তু বেশ খানিকটা পরে, মানে সন্ধেবেলা ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ঝাল কড়াই। আর ছেলেকে বলেছি 2টো দিতে, ছেলে এই কটা দিয়ে চোখ বার করছে, ও চার দেবে না। আমি বলেছি আর 2টো দাও, ও 2টো বলে 2টোই দিয়েছে, জানো তো। মানে এত দুষ্টু। বিকালবেলায় নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম বলে, মানে ঝাল কড়াই খেতে আমি খুব পছন্দ করি। আমি বললাম কিছু খাওয়াও না গো বলতে, তারপর ঝাল কড়াই নিয়ে এসেছিলো। তারপর তো ঝাল কড়াইগুলো বিকালে খাওয়া হয়নি, যেহেতু আমি কাজ করছিলাম, কাজ করতে করতে তার ওইগুলো খাওয়া যায় না, আর খাওয়া হয়নি। আর সন্ধেবেলা ওই জন্য খেলাম। তোমার দাদাভাইকে বললাম কি খাবে, বললো একটু চা করো, একটু চা খাবো। ওই জন্য চাটা করে নিলাম, আর ছেলেও বললো আমি চা খাবো। আর 3জনের জন্যই র চা করে নিয়েছিলাম, যেহেতু আমাদের দুধ চা খাওয়া হয় না, ওই জন্য র চাই করে নিয়েছিলাম। আর চাটা তো হয়েই গেছে, এবার আমি কাপে ঢেলে নেবো। একটা ডিশের উপরে কিন্তু কাপগুলো আমি তুলে নিয়েছি, যাতে নিয়ে যেতে সুবিধা হয়, ওই জন্য। আর ট্রে আছে, ট্রেটা এখন কোথায় আছে জানি না, এখন বার করতে হবে। ওই জন্য ডিশের উপরেই একেবারে মানে কাপগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আর তারপরে বিস্কুটের প্যাকেটটা কাটছে না। তো এই বিস্কুটগুলো এতই খাস্তা, খালি বিস্কুটগুলো পুরো ভেঙে যেন গুঁড়িয়ে যায়। ওই জন্য কী করলাম, ভাঙা বিস্কুটগুলো একটা আলাদা জায়গায় রাখলাম, আর গোটাগুলো ডাব্বার মধ্যে রাখলাম, কেন ভাঙাগুলো আগে খেয়ে নেবো, গোটাগুলো পরে লোকজন এলেও কিন্তু সুবিধা হয় না, হলে দেখবো লাস্টে ভাঙা বিস্কুটগুলো পড়ে থাকবে, ভালো বিস্কুটগুলো আমরা খেয়ে নেবো। আর ওই জন্য এদিকে বিস্কুটগুলোও আমি ঢেলে নিলাম। আর এই যে চা হয়ে গেছে, চলো এবার আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, হ্যাঁ এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা। আর ব্লগটা তো আমার শেষ করা হয়নি আজকে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে খাওয়া দাওয়া করেছি কী বলতো, মুড়ি খেয়েছি, রুটি ইচ্ছা করে রাগেতেই করিনি। আর আজকে আমাদের মার্কেট করতে যাওয়ার কথা ছিল, ছেলের কিছু জামা প্যান্ট কিনতাম, আর ভেবেছিলাম বাইরে একেবারে খাওয়া দাওয়া করে আসবো। আর ওই জন্যই দুপুরে আজকে রান্নাটাও একটু কমই হয়েছিল, মাংসটা বলেছিলাম কম করে আনতে, দুপুরের মতো হয়ে যাবে, তার থেকে যেহেতু বাইরে খাবো অসুবিধা নেই। কিন্তু বিকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, মানে আজকে তো যেতেই পারলাম না, কেনাকাটিও করতে যাওয়া হলো না, আর খাওয়াও হলো না। আর কী করবো বলো, ওই জন্য ইচ্ছা করে আজকে আমি রান্না করিনি। ওই যা ঝোল ছিল অল্প, ওই দিয়ে মানে শশা কেটে আর করে মানে মুড়ি খেয়েছি। আর আমাদের মতো তো হাউস ওয়াইফদের 365 দিন মানে ডিউটি। তোমার দাদাভাই বলছে যে সারা সপ্তাহ ডিউটি হয়েছে, রবিবার আজকে আর বেরোবো না, মানে একটানা কাজ হয়ে যাচ্ছে, আজকে ছুটি নেবো। তাহলে আমাদের তাহলে ছুটিটা কবে বলো, আমাদের তো কোনো দিনই ছুটি নেই। আবার রবিবারে বরঞ্চ বেশি কাজ, তাই না বলো? রবিবারে বাড়ি থাকলে যেন বেশি চাপাচাপি হয়ে যায়, যেহেতু বেলায় রান্না হয় না, সেহেতু যেন চাপটা বেশি হয়ে যায়। আমাদের কোনো ছুটি নেই, আমি ওই জন্যই আজকে ইচ্ছা করেই রান্না করিনি, খুব রাগ ধরে গেছিলো গো। মানে ভাবলাম আজকে একটু বাইরে খেতে যাবো, কেনাকাটি করবো আর বাইরে খেয়ে আসবো, সে আর হলো না, মানে কপালে নেই।
মানে ভগবানও চাইছে না যে একদিন আমার ছুটি হোক, সে আর কি করা যাবে। ওই জন্য ওই জন্য আমার সোনা চলে এসছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এবার শোবে। আর আমি এখন শোবো না, আমার কাজ আছে, আমাকে এখন কাজ করতে হবে। এখন 10টা বাজে, কিন্তু 10টা 5 হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাকে কাজে বসতেই হবে। কালকে সকালে কাজ দিতে হবে। ওকে তো সন্ধ্যেবেলা পড়িয়ে তারপর আমি বসেছিলাম কাজে। আর এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়বে। ওদের ঘরে মশারি ওর পাপা খাটিয়ে দিয়েছে, মশারি খাটিয়ে দিয়েছে তো, মশারি খাটিয়ে দিয়েছে, এবারও শুয়ে পড়বে। আর আমি বসবো কাজে। এবার যাই না কতক্ষণ কাজ হবে, আজকে কাজটা শেষ করেই উঠবো, সে যত রাতই হোক যাই হোক কাজ শেষ করেই উঠবো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই, গুড নাইট।